তো সবাই দেখতেই পেলে আমরা সেই মহাকুম্ভ প্রয়াগরাজ সঙ্গম ঘাট থেকে স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যার দিকে, অযোধ্যা রাম মন্দিরের দিকে। তো আমরা গাড়ি করে যাচ্ছি। এটা হচ্ছে দিনের বেলার ভিডিও, মানে পরের দিন সকালের ভিডিও। আমাদের কিন্তু সারা রাত লেগে গেছিলো সঙ্গম ঘাট থেকে স্নান করে মানে অযোধ্যায় পৌঁছোতে। সারা রাত লেগে গেছিলো, মোটামুটি আমাদের সকাল 10টা বেজে গেছিলো। সারা রাত ধরে গাড়ি চলেছে। তো এটা আমি দিনের বেলার দেখাচ্ছি, আমি রাত্রেরটা দেখাইনি। তো আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি সেই অযোধ্যায়। তো অযোধ্যায় পৌঁছে গিয়ে আমরা গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কোনো একটা জায়গায় আমাদের স্নান সেরে নিতে হবে, তবে আমরা ওখানে একটা ঘাট আছে অযোধ্যায়, তো সেখানে আমরা যেতে পারিনি, কিছুটা দূরে হবে আমাদের যেতে গেলে। আমাদের রাম মন্দিরে যেতে মানে অনেকটাই লেট হয়ে যেত। তো এই যে একটা এই যে কিছু একটা দেখতে পেলে, এটা কিন্তু সেই কৃষ্ণ আর অর্জুনের যে যুদ্ধক্ষেত্র ছিল ওরকম কিছু একটা থিম বানানো। তবে আমরা ভেতরে ঢুকতে পারিনি, ভেতরে ঢুকলে আমাদের আরও অনেকটাই দেরি হয়ে যেত। তো এখন আমরা টোটোতে করে কিন্তু যাচ্ছি, আমরা সেই রাম মন্দিরের দিকে এগোচ্ছি। তো টোটো থেকে নেমে পড়েছি। কিছুটা দূর আমরা টোটোতে গিয়েছিলাম, টোটোতে গিয়ে আবার সেই আমাদের হেঁটে হেঁটেই যেতে হচ্ছিল। তো আমরা হেঁটে হেঁটে রওনা হয়ে গিয়েছি সবাই মিলে। বাট আমরা কিন্তু এই 4 জনই গিয়েছিলাম, আর 2টো ড্রাইভার ছিল আমাদের সাথে, চেনা জানাই ছিল। তবে ওনারা যায়নি আমাদের সাথে, আমরা 4 জনই গিয়েছিলাম। তো অনেকটাই হাঁটতে বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর লাগছিল শহরটা, অযোধ্যা শহর। মানে আমি ভেবেছিলাম, আমি আগে এটাই ভাবতাম যে আমাদের দেশটা কেমন হয় অন্য কোনো, যদিও মানে দেশ বলছি কেন, সরি, যে আমাদের জায়গাটা কেমন হয় অন্য জায়গা বোধহয় অন্যরকম হয়। তবে একই রকম থাকে, কিন্তু কিছুটা কিন্তু পরিবর্তন আছে এই জায়গাটার, অযোধ্যার। কারণ এখানে প্রচুর পরিমাণে মন্দির আছে, ঠিক আছে, একটুতেই মন্দির দেখা যায়। আর এখানকার বাড়িঘরগুলো কেমন জানো, এখানকার বাড়িঘরগুলো আগের দিনের যে রাজা প্রজাদের বাড়ি ছিল, বাড়িঘরগুলো কিন্তু একদম সেরকম। এখানে প্রচুর প্রচুর মন্দির দেখতে পেয়েছি, মানে যেখানে সেখানে মন্দির এখানে। তো আমরা এখন যাচ্ছি তোমার হনুমান মন্দিরের দিকে, বজরংবলী মন্দিরের দিকে। তো আমাদের একবার মানে পুলিশদেরকে জিজ্ঞেস করছি যে এদিকে কোন দিকে, তো একবার বলছে ওদিকে, পুলিশগুলো মিথ্যে কথা বলছিল। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই হনুমান মন্দিরে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মানে এতটা ভিড়, কিন্তু আমরা কিন্তু মহাকুম্ভতে এতটা ভিড় পাইনি। আমরা ফাঁকায় ফাঁকায় আমরা মানে একদম খুব মানে সুস্থভাবে আমরা কিন্তু স্নান করে এসেছিলাম ওখান থেকে। কিন্তু এখানে এসে এতটাই ভিড়ে পড়েছিলাম মানে বলার মতো নয়। আমি মন্দিরের ভেতরটা আমি করতে পারিনি ভিডিও। তো এখানে বাইরে বেরিয়ে এখানে একজন এই যে ফল, এটা নাকি একটা কোনো ফল, তো এটা নাকি অনেকেই রাম ফল বলে, অনেকেই অমৃত ফল বলে। তো সেখান থেকে সেটা কিনে আমরা সেই ফলটা একটুখানি খেয়ে আমরা ওখান থেকেও বেরিয়ে গেলাম। হনুমান মন্দির তো ঠাকুর এতটা ভিড় আমি সেরকমভাবে দর্শন করতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, আর ওখানকার ভিডিওটাও আমি করতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল বলার মতো নয়। তবে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা রওনা হয়ে গেলাম একদম সেই মানে যাকে দেখার জন্য আকুল হয়েছিলাম, পাগল হয়েছিলাম, সেই ভগবান রামচন্দ্রকে দেখার জন্য। তো বেরিয়ে পড়েছি, সেখানে গিয়েও দেখছি প্রচুর পরিমাণে ভিড়। তো বন্ধুরা, আমি একটা মানে তোমাদেরকে একটা কথা বলতে চাই, এখানে যদি আসতে চাও আসতেই পারো, কোনো সমস্যা নেই। বাট মানে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছিলো মানে এই রাম মন্দিরে গিয়ে। যাকে দেখার জন্য গিয়েছিলাম তাকে তো সামনের থেকে দেখতে পাইনি, তো লাইভ টেলিকাস্ট করে দেখানো হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এগুলো তো আমরা ফোনেই দেখতে পাই, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো। মানে লাইভ টেলিকাস্ট করে যে দেখাচ্ছে, অরিজিনাল যে মূর্তিটা আছে সেটা কিন্তু লাস্টের দিকে একটুখানি তোমরা দেখতে পাবে, সেটা একটুখানি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। বাট এখনও কিন্তু মানে মোটামুটি 3-4 বছর পরে যদি কেউ যাও তাহলেই ফুল ফিল দেখতে পাবে মন্দিরটা কীরকম তৈরি হয়েছে। এখনও কিন্তু আধা মানে অর্ধেকটাও কিন্তু তৈরি হয়নি, এখনও মানে কাজ চলছে ওখানকার।
তবে এখন গেলে ভালো মতো কেউ দেখতে পাবে না। আর যদি কেউ দেখতে চাও তো যেতে চাও তো যেতে পারো, অসুবিধা নেই। আর প্রচুর পরিমাণে ভিড় এখানে, আমাদের এই রাম মন্দিরে গিয়ে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল। তবে যাকে দেখার জন্য গিয়েছিলাম তাকে ভালো মতো দেখতে পাইনি, মনটা খারাপ হয়ে গেছিলো প্রচুর। তো দেখো এখানে দেখতে পাবে, একটুখানি শুধু ফুটেজটা দেখতে পাবে তাকে। তো মানে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছিল যখন, মানে অরিজিনালটাই। তো কিছুটা মানে একদম কি এই যে সেটা, এই যে তিনি, আমি আবার মানে একটুখানি বাদে বাদে আমি ওটা করে দিয়েছি যাতে সবাই একটু ভালো মতো দেখতে পারে। এই যে এখানে আবার একটু দেখতে পাবে সবাই, দেখে নাও। এই সেই ভগবান রামচন্দ্র। তো এই যে তাকেই দেখার জন্য আকুল হয়ে গিয়েছিলাম ওখানে, কিন্তু সামনের থেকে আমি ভেবেছিলাম সামনের থেকে বোধহয় দেখতে পাবো, তো দেখতে পাইনি। হয়তো জানি না কোনো কারণে হয়তো দেখাচ্ছে না সামনে থেকে, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর মন্দিরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি সেখানকার। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই দেখবে। আর তাহলে ভিডিওটা দেখলে একটু হলেও ভগবানকে দর্শন করতে পারবে আমার এই ভিডিও থেকে। সবাইকে দেখার জন্য অনুরোধ করছি, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা, সবাইকে অনুরোধ করছি। ভালো থাকবে সবাই। তো পাশে আমরা রাম মন্দির থেকে বেরিয়ে দেখলাম এই একটা সুন্দর মন্দির, মানে এই মন্দিরটা খুব ভালো লেগেছে। বাট এটা কি মন্দির আমি জানি না, বাট খুব সুন্দর, এটাও একটা কোনো ঠাকুরের মন্দির। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা সেদিন রাতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, মানে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো আমরা প্রায় পৌঁছে গেছি। আসার সময় দেখলাম একটা সেই সেবক পাহাড়, সেবক মন্দির। তো সেটা একটুখানি ওই দিক দিয়ে আসলাম, তো বললাম যে একটু ক্যামেরা বন্দি করে নিই। বেশ সুন্দর লাগছিল, আমাদের পাহাড়ের উপর দিয়ে গাড়িটা চলছিল। তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, ভালো লাগবে সবার দেখতে। তো সবাই ভিডিওটা অবশ্যই দেখবে, আবারও বলছি। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা কীরকম ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সবাই প্রত্যেকটা শর্ট ভিডিও, লং ভিডিও, সব ভিডিওগুলোই দেখবে সবাই।